আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। কিভাবে আমরা দেখেছি পরিবর্তন খুব বেশি কখনো কিছু হয়নি। যেমন গতকালকে একটা খবর আসলো, সরকারি অফিসে কর্মকর্তাদেরকে স্যার বলা যাবে না, এমন একটা নিয়ম করা হয়েছে। নারী কর্মকর্তাদেরকে স্যার বলা যাবে না। বিকৃত এই পদ্ধতিটা সংস্কারের কথা বলা হয়েছে। এই ধরনের কাজ তো বাংলাদেশে আগেও হয়েছে, তখন স্যারের কথা প্রচলনে আসছে। এখন স্যার বলা যাবে না, সেটা পরিবর্তন এসেছে। কিন্তু এতে বাংলাদেশ কী অর্জন করলো? অর্জন কিছুই করেনি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যায়, বিএনপি আসে, বিএনপি যায়, আওয়ামী লীগ আসে। বিএনপিও পচাচ্ছিল 2006-07 দিকে, আওয়ামী লীগ আসছে, এখন আওয়ামী লীগ পচে গেছে, এখন বিএনপি আসছে। কেউই ধোয়া তুলসী পাতা না। আবার আমাদের ইসলামীদের যে দলগুলো আছে, জামাতে ইসলামী, শিবির, এদেরকে একাত্তরের ভূমিকার জন্য এদেরকে আবার কী করা হয়? কলঙ্কিত করা হয়। তাহলে বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের বড় একটা অংশ হচ্ছে গিয়ে পরিচ্ছন্ন রাজনীতি খুব কমই আছে, পরিচ্ছন্ন রাজনীতিবিদ খুব কমই আছে। এখন বাংলাদেশে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনে পরিচ্ছন্ন রাজনীতিবিদরা কি রাজনীতিতে যেতে পারবেন কিনা, পরিচ্ছন্ন লোকজন কি নির্বাচিত হবেন কিনা, বা বাংলাদেশের ভবিষ্যতের জন্য যোগ্য নেতৃত্বকে আমরা কি নির্বাচিত করতে পারবো কিনা, সেটা এখন খুব বড় একটা প্রশ্ন এখানে চলে আসে। আমাদের যে সিস্টেম যেভাবে তৈরি হয়েছে, যেমন এই যে সরকারি অফিসে নারী কর্মকর্তাদেরকে স্যার বলা যাবে না, হয়তো ম্যাডাম বলা যেতে পারে, কিছু একটা, আমি জানি না আলটিমেটলি কী সংস্কার তারা নিয়ে এসেছে। বাংলাদেশে যে কাজগুলো হয়, 54 বছর ধরেই তো বাংলাদেশে সরকারি অফিসে কাজ হয়, রাজনীতিতে কাজ হয়, জনগণের মধ্যে কাজ হয়, কিন্তু বাংলাদেশের অর্জনটা কী হয়েছে? অর্জনটা তো আমরা দেখেছি সেই শূন্য। ইউনুস এখন 3টা শূন্য নিয়ে কাজ করছে, 3টা শূন্য যোগ করলে বিশাল বড় একটা শূন্য হবে। সো বাংলাদেশে পরিবর্তন আমরা খুব বেশি কিছু দেখি না, না অর্থনীতিতে দেখি, না শিক্ষানীতিতে দেখি, না সমাজনীতিতে দেখি, না বাংলাদেশের কি বলবো রাজনীতিতে দেখি, কোথাও আমরা দেখতে পাই না। আপনারা কি পরিবর্তন কোথায় দেখেন, কিভাবে দেখেন? একটু আমাদেরকে মন্তব্যতে জানাতে পারেন। তাহলে বাংলাদেশের এই যে রাজনীতিতে কখনো জামাতে ইসলামী, কখনো ইসলামী দলগুলা, কখনো জাতীয় পার্টি, কখনো বাংলাদেশ আওয়ামী লীগ, কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই যে নানা দলের নানা রকমের কারসাজি চলতেছে, আলটিমেটলি জনগণের পক্ষে কারা রাজনীতি করছে? আমি তো তেমন করে কাউকে দেখতে পাই না। আপনারা কাকে কিভাবে দেখেন? মুফতি ফয়জুল করিম একটা কথা বলেছেন যে 40 দিন, বাংলাদেশের লোকজনের মেমোরি হচ্ছে 40 দিন। 40 দিন পরে আমাদের কি হয়ে যায়? আমরা আগে সব কিছু ভুলে যাই। সেটাই আমরা দেখি, সেটাই আমরা দেখতে পাই। কারণ 71-এ আমাদের ইসলামী দলগুলো, জামাত, শিবির, এদের একটা ভূমিকা ছিল। তারপরে আমরা দেখেছি এরশাদের বাংলাদেশের গণতন্ত্র বিরোধী সামরিক সরকারের একটা ভূমিকা ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের বাকশাল তাকশাল এগুলো নিয়ে একটা ভূমিকা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও তো অনেক কিছু করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বই তেমন করে যে তারা জনগণের চাহিদা সম্পন্ন কিছু করেছে সেটা বলা যাবে না। বরং আমরা দেখতে পেয়েছি জনগণ উপায়হীন ছাড়া, কোনো রকম উপায় না পেয়ে কী করেছে, কখনো একসময় আওয়ামী লীগকে নিয়েছে, কোনো এক সময় বিএনপিকে নিয়েছে, আবার আওয়ামী লীগকে নিয়েছে, আবার বিএনপিকে নিয়েছে, আবার আওয়ামী লীগকে নিয়েছে, আবার বিএনপিকে নিয়েছে। সুতরাং বাংলাদেশের রাজনীতি সে একই চক্রে আবর্তিত হচ্ছে। দুর্নীতিবাজ, মাস্তান, চাঁদাবাজ, দখলদার, ব্যাংক ডাকাত, খুন, এদেরকে দিয়েই বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে। বাংলাদেশের লোকজন সহ্য করতে না পেরে এক দলকে বাদ দিয়ে আরেক দলের কাছে যায়, আরেক দলকে বাদ দিয়ে আরেক দলের কাছে যায়, ঘুরে ফিরে সেই দুই দলের মধ্যেই আছে। এখন বাংলাদেশে এই রাজনীতিটা পরিবর্তন হবে কখন? পরিবর্তন হবে যখন বাংলাদেশের লোকজনগুলো পরিবর্তন হবে, যখন বাংলাদেশের লোকজন, বাংলাদেশের জন্য কারা সত্যিকার অর্থে দরকারি মানুষ, কাদেরকে প্রমোট করলে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই জিনিসটা বাংলাদেশের মানুষ যখন শিখবে। আমরা বলেছিলাম, আমরা জুলাই আগস্টে যে পরিবর্তন ছাত্ররা এনেছি, অথবা তার আগে নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্ররা যেভাবে ভূমিকা রেখেছে, আমরা বলেছিলাম যে তরুণদের মধ্যে আমরা আশা ভরসা দেখি, তরুণদের মধ্যে আমরা হতাশাও দেখি। কেন তরুণদেরকে আমরা শক্তিমান করতে পারছি না, তরুণদেরকে আমরা যথাযোগ্য কাজে লাগাতে পারছি না। এখন এই তরুণরা যদি বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন নিয়ে না আসে, রাজনৈতিক দলগুলো পরিবর্তন আনতে পারবে না। কারণ তারা হচ্ছে সেই পুরনো সংস্কৃতিতে বেড়ে ওঠা লোক, লুটপাট কেন্দ্রিক সমাজে বড় হওয়া লোক। আদর্শগত দিক থেকে তারা সেই আওয়ামী লীগ, বিএনপি একই চক্রের মধ্যে আবর্তিত। সুতরাং নতুন এখানে কারা আছে? নতুন হচ্ছে তরুণ শক্তি আছে, যারা সারা পৃথিবীর বিজ্ঞানের সাথে নিজেদেরকে পরিচিত করেছে। আলটিমেটলি পরিবর্তন তাদের মধ্য দিয়ে আসবে। বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, তারপরে চাঁদাবাজি, হত্যা, রাহাজানি, ব্যাংক ডাকাতি, এদেরকে দিয়ে বাংলাদেশের সমাজে পরিবর্তন আসবে না। গত 10 মাস আমাদেরকে সেটা দেখিয়েছে, 17 বছর আমাদেরকে সেটা দেখিয়েছে। এর আগে যে
তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যে নির্বাচনগুলো, সেগুলোকে কলঙ্কিত করার যে চেষ্টাগুলো ছিল, সেগুলো আমাদেরকে সেটা বারবার শিখিয়েছে। সুতরাং আমি অনেক আগে বলেছিলাম আমার ভিডিওগুলোতে, যেটা বলেছিলাম যে বাংলাদেশের পরিবর্তনের নিয়ামক হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজ। তরুণ সমাজদের কাছে আমরা আশা করি এবং তারাই বাংলাদেশকে আসার পথে পথ দেখাবে। সেটা এনসিপি হোক, সেটা ইসলামী আন্দোলনের সাথে যারা তরুণরা যারা সম্পৃক্ত আছে তারা হোক, বাংলাদেশের পরিবর্তনের অংশী তারাই হবে। অন্য কেউ বাংলাদেশের জন্য পরিবর্তন কিছু আনতে পারবে বলে আমার মনে হয় না। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।